বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে, জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। এর জেরে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মেঘলা আকাশ হওয়া শুরু হয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাতে এবং উড়িষ্যা তার আশেপাশের এলাকাতে। দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপরেও মেঘলা মেঘলা পরিবেশ তৈরি হচ্ছে এবং এখানেও বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে। প্রথম দিকে একটুখানি কম কম থাকলেও উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে। ধীরে ধীরে বৃষ্টিপাত অন্যান্য জেলাতেও ঢুকবে। এর পাশাপাশি মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকেও ভালো বৃষ্টিপাত এটি আনবে। ইতিমধ্যে বর্ষার অগ্রগতি অনেকটাই হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকলেও সেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে মূলত রাত থেকে সকালে। এর পাশাপাশি 7 এবং 8 তারিখে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে ভারী বৃষ্টিপাতের দাপট। কলকাতা তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে এবং আশেপাশে আমাদের পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ বর্ধমানের আশেপাশের বেশ কিছু অংশেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে। যদিও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে সোমবারের মধ্যে পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি বা সিস্টেমটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারপর আমরা এখান থেকে দেখাচ্ছি। ফিরে এসে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাত যদি ইতিমধ্যে আপনার এলাকায় শুরু হয়ে গিয়ে থাকে হালকা বা মাঝারি বা বিক্ষিপ্ত, সেটা কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাবেন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপের তৈরি হওয়ার ব্যাপার। দেখুন, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপ অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে সেটি সেই জায়গাতেই রয়েছে, কিন্তু শক্তি বাড়িয়ে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে 4 জুলাই সকাল 5:30 নাগাদ। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে এই সুস্পষ্ট নিম্নচাপের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে উপর দিয়ে মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আমাদের বলবো যে ইতিমধ্যে বর্ষা তো এগিয়ে গেছে অনেকটাই, শুধুমাত্র এইটুকু বাকি রয়েছে। 2 থেকে 3 দিন সময় নেবে, বাকি অংশে পৌঁছে যাবে। কিন্তু ইতিমধ্যে যে সতর্কতা রয়েছে, বাঁদিকের চিত্রটা প্রথমে একটু দেখে নিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় সহ মধ্যপ্রদেশের এবং বিদর্ভ আশেপাশে এই সমস্ত অঞ্চলটার বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের দাপট থাকবে। এবারে ডান দিকের চিত্রটা দেখুন। এখানে দেখলেই বুঝতে পারবেন যে উড়িষ্যাতে রয়েছে ভারী, অতি ভারী, প্রবল ভারী বর্ষণের রেড অ্যালার্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা, যেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রথম দিকে। তারপর এটা আস্তে আস্তে ছড়িয়ে একদম মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত হবে এবং ঝাড়খণ্ডেও থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি কোথাও কোথাও কিছুটা বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিও বাংলাদেশে দেখা যেতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জায়গাটাতেও কিছুটা বৃষ্টিপাত আসবে। চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আসবে। এর পরের চিত্র দেখুন পাল্টে যাবে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাছাকাছি যখন চলে আসবে তখনই কিন্তু এখানে শক্তি বাড়িয়ে ফেলবে আর একটু। তার জন্য এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে, অরেঞ্জ অ্যালার্ট সহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশে ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও তখন বৃষ্টিপাত থাকবে ভারী, তারপর আবার অদল বদল হবে। কিন্তু আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত থাকবে। মোটামুটি 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ। ভারতের পশ্চিম উপকূলে এখনও রেড অ্যালার্ট জারি করা রয়েছে। এই জায়গাগুলোতে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণের ব্যাপার রয়েছে এবং অনেক এলাকাতেই বৃষ্টিপাত পৌঁছাবে। এবারে চলুন দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কতদিন পর্যন্ত সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 4 তারিখে জানাচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে হালকা এবং মাঝারি 6 তারিখ পর্যন্ত। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে আবার ভারী বৃষ্টিপাত সেখানে ফিরছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আমরা 6 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি, যার মধ্যে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এগুলো মূলত থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া এবং তার সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনা এই জায়গাটাতে সবথেকে বেশি প্রভাব হতে পারে। তার জন্য সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতার দিকেও ভারী বৃষ্টিপাত সহ আশেপাশে একটু ভারী বৃষ্টিপাতের উপরেও যেতেও পারে, সম্ভাবনা থাকবে, বা হুগলির দিকেও পৌঁছাতে পারে। হুগলিতেও থাকবে ভারী বৃষ্টিপাত। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সব জায়গাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এবার হয়তো বীরভূম, মুর্শিদাবাদের দিকে হয়তো একটু তুলনামূলক, বা নদিয়ার দিকে বা বর্ধমানের কিছু অংশে একটু কম হতে পারে, বা উত্তর 24 পরগনা কিছু অংশে একটু কম হতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশেও
বাংলাদেশেও এই বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতে তো থাকবে, কারণ সেদিক দিয়ে নিম্নচাপটি সরবে। আবার 9-10-এর মধ্যে আবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে ভারী বৃষ্টিপাত ঢুকতে চলেছে, এমনটা এখানে জানানো হচ্ছে। এগুলো কিন্তু ভালো খবর রয়েছে যে আমরা খুব গরম পাবো না, একটু ভ্যাপসা গরম মাঝে মাঝে থাকবে, কিন্তু বৃষ্টিপাতটা আসছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ যেটা সুস্পষ্ট হয়েছে, তার জন্য কিন্তু একটা মেঘের দেখুন ভালো করে যে হাওয়া কিন্তু ভালোই রয়েছে, মাঝে মাঝে কিন্তু হাওয়া বইছে, অর্থাৎ এই মেঘগুলো, এই যে এগুলো কিন্তু মেঘগুলো দেখছেন এখানে ঘুরঘুর করছে, মানে ঘুরপাক খাচ্ছে, মানে ঘূর্ণি টাইপের মেঘ দেখা যাচ্ছে। তার মানে এখানে সিস্টেমটি কাজ করছে, কিন্তু এর জেরে সবথেকে বেশি মেঘলা হচ্ছে বঙ্গোপসাগরের এই এলাকার, মানে নিম্নচাপের যে দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পশ্চিম ভাগ যা উড়িষ্যার উপরে পড়ে যাচ্ছে, এখানে বিরাট মেঘের ঘনঘটা থাকছে। এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এর টানে যে এই যে উত্তর অঞ্চলটা রয়েছে, এইখানে দেখুন মেঘগুলো কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারছে না, মেঘ তৈরি হচ্ছে কিন্তু সেগুলো যেন উড়ে উড়ে চলে যাচ্ছে এদিক দিয়ে, একটু জোরালো আকার দিয়ে এখানে আবার জমায়েত হচ্ছে, মানে এইরকমভাবে ঘুরছে সিস্টেমটি। কিন্তু এর ফলে জলীয় বাষ্প যেহেতু ঢুকে যাচ্ছে, ফলে বৃষ্টিপাত অবশ্যম্ভাবী বৃষ্টিপাত সেখানে হবে। দেখুন সিস্টেমটি আপনাদের দেখাচ্ছি কীরকম করে কাজ করছে। দেখুন দেখতেই পাচ্ছেন যে সিস্টেমটি কীভাবে কাজ করছে। দেখুন দমকা হাওয়া যেটা দেখালাম ওইটা কিন্তু রয়েছে, মানে এই যে সিস্টেমটি কাজ করছে, কিন্তু এর টানে এর নিচের এলাকাতে বেশি মেঘ জমায়েত হচ্ছে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মানে এখানে ঘন মেঘ তৈরি করছে। এবং এখানে কিন্তু ঝোড়ো হাওয়া ভালোই রয়েছে, প্রায় 80-82 কিলোমিটার বায়ুর ঝাপটা রয়েছে। তার পাশাপাশি বায়ুর গতিবেগ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে জায়গা দেখা যাচ্ছে 55 থেকে 58 কাছাকাছি এখানে দেখা যাচ্ছে এই জায়গাতে যেমন 50 কিলোমিটার আশেপাশে, মানে গভীর নিম্নচাপের যে গতিবেগটা সেটা দেখা যাচ্ছে। যদিও এখনও ভারতীয় মৌসুম ভবন শুধুমাত্র সুস্পষ্ট নিম্নচাপ বলেছে, মানে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত হাওয়ার কথা বলে রেখেছে। এরপরে ধাপে যাবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলবে, যে এটা গভীর আদৌ হবে কি হবে না হয়তো পরবর্তী ক্ষেত্রে বলতেও পারে। আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই হাওয়া কিন্তু এখানে বইছে, ফলে এই জায়গার উপরে মেঘ যেগুলো আসে এগুলো কিন্তু এগুলোতে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে আমাদের দেখালাম যখন এই যে উপগ্রহ চিত্রে, যে এই জায়গাটা কিন্তু দেখুন নিচের দিকে প্রচুর মেঘ জমায়েত হচ্ছে এই জায়গাগুলোতে, ফলে উড়িষ্যাতে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সেখানে রেড অ্যালার্টও জারি রয়েছে। কিন্তু আমাদের এখানে যে মেঘগুলি রয়েছে সেগুলো কিন্তু একটু সরে সরে যাচ্ছে, মানে মেঘগুলো আসছে আবার জন্য সরে সরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে একদম এখানে এই রকম ঘন মেঘ এখানে তৈরি করতে এখনও পর্যন্ত পারেনি। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি পরে হয়তো এগুলো সব হবে, তার জন্যই সতর্কতা জারি করেছে, হয়তো কোথাও কোথাও মেঘ জমায়েত হয়ে যাবে, তখন বৃষ্টিপাত জোরে নেমে পড়বে। তার জন্যই উপকূলবর্তী এলাকাতে প্রথমে ভারী বৃষ্টিপাত, পরের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, পরের দিকে কিন্তু এই জায়গাতেই বৃষ্টিপাতের দাপটটা বেশি দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে অনেকটা বেশি। যেটা আমরা দেখলাম যে প্রচুর মেঘ, সেটা কিন্তু এইখানেই দেখা যাচ্ছে যে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এখানেই রয়েছে। তাই এখানে মেঘটার সঙ্গে এইটার পূর্বাভাসটা মোটামুটি বোঝাই যাচ্ছে। তার মানে এখানে যে হালকা হালকা পাতলা পাতলা মেঘ রয়েছে সেগুলো কিন্তু পরের দিকে, তার মানে এখানে আস্তে আস্তে যে তৈরি হবে, এই যে প্রথম দিকে যেটা হবে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলিতেই সম্ভাবনা বেশি থাকবে, তখন এইখানে অবস্থান হবে। ফলে এই জায়গাটা কী কী পড়ে যাচ্ছে একটু দেখুন। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, কিছু কিছু অংশ ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে, তার মানে বৃষ্টিপাতের প্রথম দিকে ঢুকবে, এরপরে আস্তে আস্তে ছড়াবে। মূলত 5 তারিখের দিকে সবথেকে বেশি 5 থেকে 6-এর মধ্যে এইটা কিন্তু সম্ভাবনাটা এখানে রয়েছে। চলুন এবার আমরা আস্তে আস্তে একটু দেখাই, আর একটু দেখাই এখানে পরের দিকে বৃষ্টিটা ছড়াচ্ছে কিনা। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাতগুলো জোরেই হবে দেখা যাচ্ছে, মানে মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে, কিছুটা 24 পরগনার আশেপাশে, কলকাতার আশেপাশে পরের দিকে হালকা থেকে মাঝারি মানের, মানে কিছু কিছু সময় বৃষ্টিপাত হয়ে আবার থেমে যাবে, মানে মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাত আসবে, আবার পরিষ্কার হবে, একটু আলোর ভাব দেখা যাবে, আবার একটু কালো কালো ভাব দেখা যাবে, এরকম করে একটা মেঘের বাড়া কমা করবে ঘনত্বর মধ্যে। তখন কিন্তু এরকমভাবে বৃষ্টিপাতটা 4 তারিখে চালাবে। 5 তারিখের দিকে 4 থেকে 5 যখন আসবো, তখন উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের নামতে পারে, যেটা আসাম মেঘালয়েও থাকতে পারে। এরপরে 5 তারিখে যখন চলে আসবে, তখন এটি আরেকটু শক্তি বাড়িয়ে আরেকটু কাছাকাছি চলে আসবে। তখন কি হতে পারে, তখন সম্ভাবনা থাকবে যে আমাদের উড়িষ্যার কাছে অতি বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। এই জায়গাটা দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত ঢালবে এবং এখান থেকেও বৃষ্টিপাত ঢুকবে। চলুন আমরা রাত থেকে সকালের দিকে যখন আসছি কী পাওয়া যাচ্ছে দেখা যাক। চট্টগ্রামের দিকে, মিজোরামের, এই মায়ানমারের দিকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। এই জায়গার উপর বৃষ্টিপাত যখন যাচ্ছে, এই জায়গাটাতে, মানে এই যখন এখানে উঠে পড়বে, তখন কিন্তু ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর এবং তার সঙ্গে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাত। কিন্তু এই অঞ্চলটা সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে, তার মানে এটার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার পশ্চিম দিক এবং আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের উপরেই সবথেকে বেশি প্রভাবটা থাকবে এবং এর
যেহেতু বড় একটা প্রভাব রয়েছে, ফলে পরের দিকে ত্রিপুরা বা মিজোরাম এগুলোতেও বৃষ্টিপাত এখানে ঘুরতে, ঘুরতে এখানে যাবে। তো ফলে চলুন দেখা যাচ্ছে আস্তে, আস্তে কি পাওয়া যাচ্ছে আরও সময় যখন গড়াবে। হ্যাঁ, বৃষ্টিপাত কিন্তু মালদা পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত উঠবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার দিকেও আমাদের থাকবে। এত এলাকাতে বৃষ্টিপাত থাকবে। ধীরে, ধীরে সিস্টেমটি উপরে উঠছে ৫ থেকে ৬ এর মধ্যে যখন এটা স্থলভাগে অবস্থান করে যাবে সম্ভবত, তখনও এর টানে রাত থেকে সকালেও বৃষ্টিপাত আসবে। এই যে ৬ এর সকালের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা ভালোই দাপট দেখাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ এখানেও বৃষ্টিপাত ৬ তারিখের মধ্যে ভালোই থাকবে। ধীরে, ধীরে সিস্টেমটি দেখুন আস্তে, আস্তে সরে যাওয়ার সম্ভাবনা। এর টানেও এই জলীয় বাষ্প যদি এখানে পৌঁছাবে, ফলে এই জায়গাগুলোতে আবারও বৃষ্টিপাত ১-২ বছর ছলে ৬ তারিখেও বৃষ্টিপাত থাকবে। হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলোতে থাকতে পারে। এর পাশাপাশি ৭ তারিখের দিকে সিস্টেমটি এখানে অবস্থান করছে, কিন্তু এখানে জলীয় বাষ্প নতুন করে প্রবেশ করে এখানে আবার ভারী বৃষ্টিপাত বাংলাদেশে ঘটাচ্ছে এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত আনবে। এবং ৭ তারিখ মানে হচ্ছে যে আমরা যেটা ইতিমধ্যে জেনেছি যে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে রয়েছে ভালো বৃষ্টিপাত, সিলেট, ময়মনসিংহ, আমাদের দক্ষিণ আসাম, ত্রিপুরা এদিকেও বৃষ্টিপাত থাকবে। এই হয়ে যাওয়ার পর ৮ তারিখে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে পূর্ব দিকে এবং বাংলাদেশে বৃষ্টিপাত ভালোই হবে মনে হচ্ছে ১-২ পশলা করে। ৮ তারিখের দিকে বাংলাদেশে অনেকটা বৃষ্টিপাত রয়েছে দেখা যায়। এই দিকটা একটু কম, আর মধ্য ভারতের দিকে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সেখানে ভালো বৃষ্টিপাত ঘটাবে। চলুন না ৯ থেকে ১০ উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যা বোঝা যাচ্ছে, এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ অনেকটা বৃষ্টিপাত পেতে পারে। আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলির কিছু অংশ, ২৪ পরগনার দিকে, মেদিনীপুরের দিকেও কিছু বৃষ্টিপাত কলকাতার আশেপাশে থাকবে। ৯-১০ তারিখের দিকে কী খবর? এইটা আবার দেখা যায় নিম্নচাপটি সরে, সরে আবার এই ডান দিকে আসার চেষ্টা করছে, মানে সরছে ডান দিকে এই দিকটাতে। ফলে এটা যদি চলে আসে তাহলে আবার বৃষ্টিপাত এখানে বাড়বে। যাই হোক, আমরা এখনও পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে আছে। ১০, ১১, ১২, তারপরে সিস্টেমটা আবার দেখা যাচ্ছে এদিকে সরে, সরে আসছে, মানে ওদিক থেকে ঠেলা খেয়ে এদিকে আসছে। এরকম একটু দেখা যাচ্ছে, যদিও এটা বাস্তবে হবে কিনা এখনো সময় বলবে। কিন্তু যদি এদিকে চলে আসে তাহলে আবার বৃষ্টিপাত এখানে অনেকটা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে ব্যাপারটা কিন্তু হতে চাইছে। যাই হোক, এটা এখনও অনেক দেরি আছে। এটা নিয়ে এখন আর এত আলোচনা করে লাভ নেই। আগে এই নিম্নচাপ যেটা এসেছে সেইটা বৃষ্টিপাত ঠিকঠাক দিয়ে দিক। যেমন চাষের যেন বৃষ্টিটা কাজে লেগে যায়, এইটাই মোটামুটি বলার, এবং সাধারণ মানুষদেরও বেশ অস্বস্তিকর গরম থেকে স্বস্তি পাওয়া যায় এবং একটা ভালো বর্ষা ২-৩ দিন অন্তত দেখুক যে একটা বর্ষা, বর্ষা পরিবেশ হয়েছে এবং বর্ষার মতো বৃষ্টিপাত আমরা পাচ্ছি। সেইটা যেন হয়, সেটাই এখানে আশা রাখবো। দেখা যাক বাস্তবে কী হয়। আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।